কি সকালে ভালো তো? এটা হচ্ছে হলদিয়া টু সিকিম এপিসোড 3। আমরা আমরা স্টে করেছিলাম গ্যাংটকে। তো টানা 36 ঘন্টা বাইক চালানোর পর সবাই খুবই ক্লান্ত ছিলাম। কিন্তু আমার হাজব্যান্ড এসে বললো যে গ্যাংটক এসছি আর গ্যাংটক মার্কেট এক্সপ্লোর করবো না, এরমটা হয় না। বাড়ি গিয়ে তখন তুমিই আফসোস করবে যে ক্লান্তির জন্য তুমি এক্সপ্লোরটা করলে না, মার্কেটটা গেলে না। তো আমি বললাম ঠিক আছে চলো। তো আমি, মহাদেবদা, জয়দা আর দিবেন্দুদা মিলে আর ও একসঙ্গে মিলে গেলাম মার্কেটে। তো সত্যি বলতে মার্কেটটার লাইটিংটা এত সুন্দর ছিল, খানিকটা কেমন মনে হচ্ছে না থাইল্যান্ডের যে মার্কেটগুলোর আমরা ভিডিওতে দেখি ঠিক তেমনটাই লাগছিল। আর অনেক টুরিস্ট ছিল আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছিল। আর গিয়েই সবাই ফটো, মানে যেদিকেই তাকাবো সেদিকেই হচ্ছে ফটোশ্যুট লাইক জায়গা একদম। তারপর ওইখানে যে লোগোটা থাকে গ্যাংটকের লোগো, তো ওইখানে সবাই ফটোশ্যুট করছিল। তো আমরাও বললাম চলো আমরা ওখানে কিছুক্ষণ ছবি তুলে নিই। তো ছবি তুলছিলাম। আর জানেন তো, যেহেতু বৃষ্টি হচ্ছিল, ঠান্ডা ওয়েদার, তো আমাদের তো খুব খিদেও পাচ্ছিল। তো আমরা ভেবেছিলাম যে চলো একটু চা আর পকোড়া খাওয়া যাক। আর জানেন তো, তার কিছুক্ষণ পর রাস্তা ধারেই দাদাটাকে দেখলাম, যে কিনা খুব সুন্দর গিটার বাজাচ্ছিল। আর যে যার মতো করে ওকে সাহায্য করছিল। তার কিছুটা এগিয়ে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছিলাম, যা কিনা আন্ডারগ্রাউন্ডে ছিল। তো ওখানকার লাল চা খেয়েছিলাম। লাল চাটা খানিকটা ওই চাটা ছিল হচ্ছে ব্ল্যাক পেপার দেওয়া বেশি। চাটা ওই ঠান্ডা ওই ওয়েদারে খুব ভালো লাগছিল খেতে। আর সঙ্গে নিয়েছিলাম পকোড়া। আর ওকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে। প্রবল 36 ঘন্টা না ঘুমিয়ে বাইক চালানোর পর চা খাওয়ার একটা জিনিস হচ্ছে। ঘরে তো কখনো এরকম হয় না, ঘরে কখনো হয়, ঘরে ঘুম থেকে উঠে চা খাই, না ঘুমানোর জন্য চা খাচ্ছি। বইয়ের চাটা ভালো, খুবই সুন্দর। বউ হচ্ছে তন্দুরি কাবাব, আর এটা হচ্ছে রসমি কাবাব। ডিফারেন্স তো খাওয়া দাওয়ার পর আমরা একটু আবার মার্কেটের দিকে বেরিয়েছিলাম। ওখানে নাকি লালবাজার যেটা আছে, ওখানে খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যায়। কিন্তু সত্যি বললো তো কি, আমরা যেহেতু বাইক নিয়ে গিয়েছি তো এক্সট্রা লাগেজ আমরা